আসসালামু আলাইকুম। আমার নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের ইতিহাসের প্রথম অধ্যায় হলো ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। আমি আগের ভিডিওতে টপিক এ রাজনৈতিক কারাগার ও ভ্রান্ত অর্থনৈতিক জাদুঘর এখান থেকে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করে দিয়েছিলাম। আজ টপিক বি, বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজ ও দার্শনিকদের সমালোচনা, এখান থেকে কিছু শর্ট কোশ্চেন এবং তার উত্তর আলোচনা করে দেব। প্রথম প্রশ্ন, কে প্রাক বিপ্লবকালের ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলে অভিহিত করেছেন? উত্তর, দার্শনিক ভলতেয়ার। এর পরের প্রশ্ন, কারা বিশ্বকোষের সংকলন করেন? উত্তর, দার্শনিক ডেনিস দিদেরো এবং ডি এলেমবার্ট। পরের প্রশ্ন, কাদিদ গ্রন্থের লেখককে? উত্তর, ভলতেয়ার। 4 নম্বর প্রশ্ন, কবে টেনিস কোর্টের শপথ গৃহীত হয়েছিল? উত্তর, 1789 খ্রিস্টাব্দের 20 জুন। এর পরের প্রশ্ন, অবাধ বাণিজ্যের পক্ষে বক্তব্য কে রাখেন? উত্তর, অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ। এর পরের প্রশ্ন, টেনিস কোর্টের শপথের দুটি গুরুত্ব লেখো। 1 নম্বর গুরুত্ব, তৃতীয় সম্প্রদায়ের দাবিগুলি ফরাসি রাজা মেনে নিতে বাধ্য হন। 2, বুর্জোয়া বিপ্লবের প্রথম পর্ব সফল হয়। এর পরের প্রশ্ন, ওয়েলথ অফ নেশনস গ্রন্থটি কার লেখা? উত্তর, অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথের। এর পরের প্রশ্ন, ফরাসি সমাজ কাঠামোয় প্রথম সম্প্রদায় কারা ছিলেন? উত্তর, যাজকরা। এর পরের প্রশ্ন, বুর্জোয়া কারা? উত্তর, ফরাসি সমাজ ব্যবস্থায় বুর্জোয়া বলা হতো তৃতীয় স্টেট বা তৃতীয় সম্প্রদায়ভুক্ত মধ্যবিত্তদের। এর সাথে একটি প্রশ্ন আছে, দেখো, কোন শব্দ থেকে বুর্জোয়া শব্দটির উৎপত্তি হয়? উত্তর, বার্গার শব্দ থেকে। পরের প্রশ্ন, ফরাসি বিপ্লবের সময়ে যাজকরা কটি ভাগে বিভক্ত ছিল? উত্তর, 2টি ভাগে। পরের প্রশ্ন, নিম্ন যাজকরা কোন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল? উত্তর, প্রথম সম্প্রদায়ের। 14 অর্থাৎ পরের প্রশ্ন, ফরাসি সমাজে সুবিধাভোগী শ্রেণী কাদের বলা হতো? উত্তর, যাজক ও অভিজাত শ্রেণীদের। পরের প্রশ্ন, অ্যাসেম্বলি অফ নোটাবেলস কাদের নিয়ে গঠিত হয়? উত্তর, উচ্চস্তরের অভিজাত, যাজক ও গণ্যমান্যদের নিয়ে। এর পরের প্রশ্ন, থার্ড স্টেট হিসেবে কারা পরিচিত ছিল? এখানে তোমরা পুরো উত্তরটা যেটা হাইলাইট করা আছে এটা পুরোটাই লিখবে। এর পরের প্রশ্ন, কোন শব্দ থেকে বুর্জোয়া শব্দটির উৎপত্তি হয়েছে? এই প্রশ্নটি আগে একবার আছে, তাই এই প্রশ্নটি আর লিখবে না। এর পরের প্রশ্ন, সাকুলত কথার আক্ষরিক অর্থ কী? উত্তর, প্যারিসের নিম্ন শ্রেণীর বিপ্লবী জনগণ। পরের প্রশ্ন, সাকুলাত কাদের বলা হয়? উত্তর, অষ্টাদশ শতকের ফ্রান্সের শহুরে দরিদ্র শ্রেণীর ভবঘুরে মানুষদের সাকুলাত বলা হতো। এর পরের প্রশ্ন, ইন্টেন্ডেন্টদের কী কাজ ছিল? উত্তর, আইন শৃঙ্খলা রক্ষা করা ও রাজস্ব আদায় করা। পরের প্রশ্ন, কোন শতককে নবজাগরণের যুগ বলা হয়? উত্তর, পঞ্চদশ শতককে। এরপরে কোন দার্শনিক রাজনৈতিক বন্দী হিসেবে বাস্তিল দুর্গে আটক ছিলেন? উত্তর, ফরাসি দার্শনিক ভলতেয়ার। পরের প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তাকে? উত্তর, ফরাসি দার্শনিক মন্তেস্কু। পরের প্রশ্ন, ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের 2জন দার্শনিকের নাম উল্লেখ করো। উত্তর, দার্শনিক মন্তেস্কু এবং ভলতেয়ার। এরপরে প্রশ্ন, রুশো কোন গ্রন্থে সামাজিক বৈষম্যের জন্য ফরাসি সরকারকে দায়ী করেন? উত্তর, সামাজিক চুক্তি। এরপরে প্রশ্ন, রুশো তার সোশ্যাল কন্ট্যাক্ট গ্রন্থে কি বলেছেন? উত্তর, জনগণের চুক্তির মাধ্যমে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে, তাই জনগণই রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার অধিকারী। পরের প্রশ্ন, ভলতেয়ারের প্রকৃত নাম কি? উত্তর, ফ্রাঙ্কোইস ম্যারি আরউয়েত। পরের প্রশ্ন, কোন গ্রন্থকে ফরাসি বিপ্লবের বাইবেল বলা হয়? উত্তর, সোশ্যাল কন্ট্যাক্ট গ্রন্থকে বা সামাজিক চুক্তি গ্রন্থকে। এখানে শূন্যস্থান পূরণ করো থেকে কিছু প্রশ্ন হাইলাইট করা আছে এবং তার উত্তরও দেওয়া আছে, এগুলি তোমরা খাতায় লিখে নিও। পরের প্রশ্ন, এমসিকিউ।
এমসিকিউ প্রশ্নগুলি দেখো। প্রথম প্রশ্ন, ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়ের মুখপাত্র ছিল? উত্তর বুর্জোয়ারা। দ্বিতীয়, দ্য পার্সিয়ান লেটার্স গ্রন্থের লেখক? উত্তর মন্তেস্কু। 3 নম্বর, ফিলোসফিক্যাল লেটার্স নামক গ্রন্থটি লিখেছেন? উত্তর ভলতেয়ার। 4, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা ছিলেন? উত্তর মন্তেস্কু। 5, ফরাসি বিপ্লবের জনক বলা হয়? উত্তর রুশোকে। পরের প্রশ্ন, অসাম্যের সূত্রপাত গ্রন্থটি রচনা করেন? উত্তর রুশো। 7, ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়্যার সি ইজ ইন চেঞ্জ কথাটি বলেছেন? উত্তর রুশো। অভিজাতরা ফ্রান্সের প্রাচীন ব্যবস্থায় কোন সম্প্রদায়ভুক্ত ছিল? এই প্রশ্নটা দিইনি, এর পরের প্রশ্নটা দেখো। ফ্রান্সের তৃতীয় শ্রেণীর মানুষরা ছিল শতকরা? উত্তর 97%। এর পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য থার্ড স্টেট পুস্তিকার রচয়িতা? উত্তর আবেসিয়াস। এর পরের প্রশ্ন, ফরাসি বিপ্লবের প্রেক্ষাপটে ঝড়ের সমুদ্র পাখি নামে কে পরিচিত? উত্তর রুশো। পরের প্রশ্ন, জনগণের সার্বভৌমত্ব তত্ত্বের প্রবক্তা হলেন? উত্তর রুশো। ডিসকোর্সেস অন ইনইকুয়ালিটি গ্রন্থের নিজস্ব বক্তব্য লিপিবদ্ধ করেন দার্শনিক? উত্তর রুশো। এদের মধ্যে কে ফিজিওক্র্যাট নয়? উত্তর ডেনিস দিদেরো। এরপরে প্রশ্ন, ফরাসি বিপ্লবকে দার্শনিক ষড়যন্ত্র বলেছেন? উত্তর এডমন্ড বার্ক। পরবর্তী ভিডিওতে টপিক সি অর্থাৎ বাস্তিলের পতন, জনগণের বিপ্লব ও সাম্য, মৈত্রী, স্বাধীনতা, এখান থেকে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করা হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।